বিগত ক্লাসে আমরা বিষয়দায়ী বিবরণীর প্রথম ক্লাস করেছি, যেখানে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা কমপ্লিট করেছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা ক্রয় বিক্রয়কারী ব্যবসার জন্য বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা ব্যাখ্যা করব। তো আজকের ভিডিওতে আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কি করতে হয় তা নিয়ে আলোচনা করব। এই ছিল আমাদের এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, যা আমরা বিগত ক্লাসে কমপ্লিট করেছি। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মূলত তিনটি ধাপ থাকে। ক নাম্বার মোট মুনাফা নির্ণয় করতে হয়, খ নাম্বার পরিচালন মুনাফা নির্ণয় করতে হয়, গ নাম্বার নিট মুনাফা নির্ণয় করতে হয়। তো আমাদের এই ধাপগুলো যদি আমরা একটু খেয়াল করি, এখানে রয়েছে মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে বের করা যায়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। এবং দ্বিতীয় ধাপে আমাদের পরিচালন মুনাফা কিভাবে বের করা যায়? মোট মুনাফার সাথে পরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই। এবং 3 নম্বর ধাপে আমাদের নিট মুনাফা বের করতে হয়। নিট মুনাফা কিভাবে বের করা যায়? পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করলে আমাদের নিট মুনাফা পাওয়া যায়। এই অপরিচালন আয় বর্তমানে কিন্তু অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় নামে পরিচিত। তো যদি আমরা ছকটা একটু খেয়াল করি, এখানে রয়েছে বিষয়দায়ী বিবরণী, অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আমরা যে বিষয়দায়ী বিবরণী তৈরি করব তার বিষয়দায়ী বিবরণীর নমুনা ছক এটা। প্রথমেই আমরা একটা ছক আঁকাবো, যেখানে রয়েছে বিবরণ টাকা। তো এখানে বিবরণের ঘরে প্রথমে আমরা বিক্রয় দিয়ে অঙ্ক শুরু করব। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা যদি থাকে অঙ্কে, তাহলে যোগ করব। বিক্রয় ফেরত বিয়োগ করব, বিক্রয় বার্তা বিয়োগ করব, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটাও বিয়োগ করব, বিক্রয় ভ্যাট বিয়োগ করব। এই সকল জিনিস এখানে যোগ বিয়োগ করার পরে যা আসবে তা হচ্ছে আমাদের নিট বিক্রয়। আমার কিবোর্ড একটু সমস্যা করতেছে। তো এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের নিট বিক্রয়ের অ্যামাউন্ট। নিট বিক্রয়ের সাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ বিয়োগ করব। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর আমাদের কিন্তু অঙ্কে ক নাম্বারে সরাসরি আসতে পারে যে নিট বিক্রয়ের পরিমাণ বের করো। তো সেক্ষেত্রে আমাদের শুধু এই পর্যন্ত করলেই হয়ে যাবে। আবার যদি আমাদের বলে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, তবে শুধু এই পার্টটুকু করলেই হয়ে যাবে। আবার বলতে পারে নিট ক্রয় বের করো। নিট ক্রয় যদি বের করতে বলে, এই যে ক্রয়ের সাথে এই সকল কার্যকলাপ করলেই আমাদের নিট ক্রয়টা বের হয়ে যাবে। তো নিট ক্রয়ের সাথে আমাদের কি? অলিখিত ক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, আগুনে বিনিষ্ট পণ্য, ক্রয় ভ্যাট, এগুলো যোগ বিয়োগ করলে আমাদের নিট ক্রয় বের হবো। আর বিক্রিত পণ্যের ব্যয়ে প্রথমে আমাদের প্রারম্ভিক মজুদ দিয়ে অঙ্ক শুরু হয়, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের অ্যামাউন্ট। এবং দ্বিতীয় ধাপে আমাদের রয়েছে নিট ক্রয় বের করা। নিট ক্রয় বের করলাম, এবং ক্রয়ের পরে আরও কিছু প্রত্যক্ষ খরচ আছে যেগুলো পণ্য উৎপাদন বা বিক্রয়ের সাথে সরাসরি জড়িত, যেমন মজুরি হচ্ছে আমাদের এটা। ক্রয় পরিবহনের কিন্তু অনেকগুলো নাম আছে। ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, পরিবহন, এই সকল নামে। আমদানির শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, বন্দর চার্জ, এইগুলো বাদ হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যটা সবসময় বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি হয়? বাদ হয়। বাদ দিলে আমরা যে অ্যামাউন্টটা পাবো এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত বের করা শিখলাম। এবং আমাদের প্রথম ধাপের কাজ ছিল নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কি বের হবে? মোট মুনাফাটা বের হবে। তো আমরা এখানে মোট মুনাফা পর্যন্ত বের করা শিখলাম। এই যে মোট মুনাফা 1 - 2, আমাদের 1 কি বের হয়েছিল? নিট বিক্রয় বের হয়েছিল, এবং 2 আমাদের বের হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো 1 - 2 করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এখানে যে সবসময় মুনাফাই হবে এমন না, যদি আমাদের ক্ষতি হয় তাহলে লিখব মোট ক্ষতি।
আর এই অ্যামাউন্টটা তখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে লিখব, যার কারণে বোঝাবে এটা মাইনাস ফিগার বের হয়েছে। তো আমাদের প্রথম ভিডিওর কাজ ছিল বিষয়দায় বিবরণীর প্রথম কাজ মোট মুনাফা নির্ণয় করা। অর্থাৎ মোট মুনাফা নির্ণয় করতে আমাদের দুইটা জিনিস কিন্তু লাগতেছে, একটা নিট বিক্রয় আর একটা বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা দুইটা অ্যামাউন্টই বের করা শিখলাম। নিট বিক্রয় কীভাবে বের করে, এই বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করলে এই সকল জিনিস নিট বিক্রয় বের হবো। এবং বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করে, এই সকল অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করলে আমাদের নিট বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের কিন্তু নিট ক্রয়টা লাগবে। অঙ্কে যদি নিট ক্রয় সরাসরি দেওয়া থাকে তাহলে তো এগুলো দেওয়া থাকবে না, এগুলোর আর কোনো কাজ নেই। আর এই সকল জিনিস আমরা রেওয়া মিলে পেয়ে যাব খুব সহজে। কিছু কিছু আইটেম সমন্বয়ে থাকবে, যেমন অগ্রিম, বকেয়া, বিনামূল্যে পণ্য বিতরণ, এই সকল অ্যামাউন্টগুলো আমাদের রেওয়া মিলে থাকবে। পাশাপাশি সমন্বয়ে কিছু অ্যামাউন্ট থাকবে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের যে অ্যামাউন্টটা পাবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কী বাড়াবে, মোট মুনাফা বের হবে। ধন্যবাদ, এই পর্যন্ত।